আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। ব্লগটা কেন ইন্টারেস্টিং হবে এটা একটু পরেই জানতে পারবেন। ব্লগটা আশা করছি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো যাওয়ার পরে স্টার্ট করে দিলাম, এটা মানে সবসময়ের অভ্যাস আমার। যাওয়ার পরে এই সাথে সাথে মেহেদি স্টার্ট করে দেওয়া, এটা আমার একা না, সব আর্টিস্টেরই। তো আমি মানে ফার্স্টে যে নামটা লিখছি অনিকের বউ, তো আপনারা এটা কেউ পরে মন্তব্য করবেন না যে এটা নাম কেন চেঞ্জ হলো। তো আপুর ইচ্ছা হয়েছিল, দ্যাটস ওয়াই পরে আমি নামটা চেঞ্জ করে দিয়েছি। আরেকটা ঘটনা কেন ইন্টারেস্টিং হলো এটা আমি বলি। বিকজ একবার আমি ঢাকায় ছিলাম ইভেন্টের জন্য আমার আপুর বাসায়। তো ঢাকা থেকে আমি নারায়ণগঞ্জ ব্যাক করি। তো ব্যাক করার পরে আমার মনে পড়লো এটা কি মানে কেরানীগঞ্জের জাজিরা থানা না জিঞ্জিরা থানা। দেন আমি ভালো করে আপুর একটা ছিল লোকেশনটা, আমি চেক করি। লোকেশনটা চেক করার পরে দেখি যে এটা জাজিরা ছিল না, এটা জিঞ্জিরা ছিল। তো আমি দুইটা জায়গা সেম ভেবে আমি ভুল করে ফেলি। কি করার, এই ভুলের মাসুল আমারই গুনতে হয়। তারপরে আমি আবার যাই ঢাকা, মানে না একবার হলো ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসি, তারপর আবার নারায়ণগঞ্জ থেকে ব্যাক করে ঢাকা যায়। রাস্তা এত পরিমাণ বাজে ছিল যা বলার বাহিরে। আর যাই হোক, আমার কষ্ট হলো সাফল্য। কেন, আপু অনেক অনেক পছন্দ করেছে আপুর মেহেদিটা। আর আপু নাকি অনেক দিন আগে থেকেই আমাকে ফলো করতো, এটা আমার জানা ছিল না। তো আপু আমাকে বলছে, আপু আপনাকে আমার অনেক দিন আগে থেকেই ফলো করি, আপনার কাজ আমার খুবই ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি আমার স্পেশাল ডেতে আমি আপনাকে বুকিং করেছি। তা আমিও শুনে খুশি হলাম। তারপরে কি আপুকে 2 পাশ শেষ করে একটু ভিডিও ক্যাপচার করি। ক্যাপচার করার পরে দেন অন্য পাশ স্টার্ট করে দিব। আর আপুকে একটু দেখেন, আর আপু বারবার বলছিল হ্যাপি ব্রাইড দেখেন, হ্যাপি ব্রাইড। তো আমিও খুব খুশি হচ্ছিলাম। দেন একটু চা বিস্কিটের ব্রেক নিলাম। দেন আন্টি আবার একটু নুডলসও আমাকে অফার করলো। ফ্যামিলিতে এসেছি, মানে নিজের একটা আত্মীয় এরকম হবে। আর আরেকটা মজার ঘটনা হচ্ছে, আপুর নাম আর আমার নাম পুরো সেম, মানে নাফিসা। তার মধ্যে কি হয়েছে, হঠাৎ কারেন্ট চলে গেছে আর সবাই মোবাইল ধরে আছে। মানে আপুটার ফ্যামিলিটা এত ভালো, দেখেন প্রত্যেকটা মানুষ ফোন ধরে আছে। ফোনের লাইট দিয়ে আমি মেহেদি দিচ্ছিলাম। মানে আমার কাছে খুবই ভাল লাগছিলো বলতে মানে ওনাদের বিহেভিয়ারটা আমার খুব ভালো লাগছিলো। দেন ওই আলোতেই আমি এই ভিডিওগুলো ক্যাপচার করে, আপু খুব হাসছিল যে কি ফানি লাগছে, মানে ফানিও লাগছিল আবার মানে ভালোও লাগছিল, এরকম টাইপের একটা। দেন এই লাইটের মধ্যেই আমার ভিডিওগুলো নেওয়া লাগে। কিছু করা ছিল না, কজ কারেন্ট আসছিল না। আর কারেন্টটা আসে আমি যাওয়ার একটু আগে, মানে কি বলবো, আমার এত বিরক্ত লাগছিল। দেন আপু বললো, আপু আপু একটু ভিতরে আসেন, আমি আর কয়েকটা ছবি তুলবো। তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা ছবি তুলি, ছবিগুলো আমি শেয়ার করে দিব, প্রবলেম নেই। এই তো মজার ঘটনা এইটাই যে আপুর আম্মু বেশি খুশি হয়েছিল, এই রিভিউটা দেখলেই বুঝতে পারবেন। না থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর হয়েছে। আমার বিয়ের মেহেদের ফার্স্ট টাইম কোনো আর্টিস্ট দিয়ে বলতেছে, আমি অনেকদিন ধরে দেখতেছিলাম তোমার পেজ, সবকিছু তোমার কাজ। এন্ড ইয়া আমার এটা ভালো লাগছে, তুমি এটা লিখছো। ইয়া সব থেকে বেশি স্পেশাল ডেট আমার বিয়ের তারিখ। থ্যাংক ইউ সো মাচ। সরি এভরিওয়ান, কিছু করার নেই, আমার ফ্যামিলি আপনাকে অনেক থ্যাংক ইউ। নাফিসাতে পক্ষ থেকে নাফিসা আপুকে অনেক বেশি থ্যাংক ইউ। টাটা, সাবধানে যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।